যে পথে যাই আমরা ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব এই যে এই বিরাট অধ্যায় এই চ্যাপ্টার আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞানী হইতে পারে না, আর আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ শুধু আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে দুনিয়াবি চাষটা কাটাল তার ভিতরে ঢুকে পড়ে এবং দুনিয়ার চাষটা কাটাল তাকে টাইনে নিয়ে দুনিয়ার দিক ঘুরাই দেয়। তাই আধ্যাত্মিক জ্ঞানের একান্ত প্রয়োজন। যেমন সাধারণ লেখাপড়া করে স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আপনারা যে জ্ঞান শিক্ষা করছেন এই জ্ঞানের দ্বারা আপনারা দুনিয়াদারি করতেছেন। আপনারা কেউ চাকরি করেন, কেউ বাকরি করেন, কেউ আলিম উলামা লেকচার ওয়াজ করতেছেন ইত্যাদির দ্বারা আপনারা জীবজ্ঞান ব্যবহার করতেছেন, ছেলেপেলে নিয়ে আপনারা শান্তিতে আছেন। কিন্তু এটা ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা নয়। ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা হল আধ্যাত্মিক বিদ্যা, যে বিদ্যার দ্বারা আল্লাহকে শনাক্ত করা যাবে, যে বিদ্যার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, সেটা আত্মাবাহিত রাসূলুল্লাহ আত্মাবাহিত একটা বিদ্যা, যা জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সেইটাই সিলসিলা ক্রমে ওলি আল্লাহদের পাক আত্মাবাহিত হয়ে আপনার দিলের ভিতর প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার বিশেষ এক দয়া এবং দান। এটা তাওয়াজ্জু ইত্তেহাদির বলে হয়ে থাকে। এই তাওয়াজ্জু ইত্তেহাদ মুর্শিদে কামাল পাক দিল হইতে আসে, এটা আল্লাহ তাআলার খাস তাসির। তাই আপনাদেরকে আমি সেই সত্য পথের সন্ধান দিতেছি, যে পথে যাইয়া দুনিয়ার থাকতেই আপনারা বেহেশতের গান বইতে থাকবেন, দুনিয়ার থাকতেই আপনারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, দুনিয়ার থাকতেই আপনারা অলির দরজা পৌঁছে যাবেন। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বলে আল্লাহদের দুঃখিত বা গমগীন হওয়ার জন্য কিছুই নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত না। গৌস পাক রহমতুল্লাহ বলতেছেন যে যেদিন তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করবে সেদিন তোমার কোনো অভাব অনটন থাকবে না। তামাম দুনিয়ার মানুষ যদি তোমার দরবারে চাইটা খায় তাহলে কিছু আসে যায় না। কেননা যিনি আল্লাহকে পাইলেন তার পাওয়ার আর কিছু বাকি নাই। দুনিয়ার বাদশার খাজনা খানা শেষ হয়ে যায়, তেরোজুরি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার তেরোজুরি শেষ হয় না। তাই আল্লাহকে যিনি লাভ করলেন তার আর কোনো অভাব থাকে না। তাই কথিত আছে যে পাগল নাচতেছিল, এমন সময় একজন লোকে বলে যে পাগল দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মারা গেল আর তোমার বাড়ি আনন্দ হয়েছে, তুমি নাচো। কারণ পাগল হাইসা বললো যে আমার মনিবের কোনো অভাব নাই আর আমার মনিবের দুর্ভিক্ষ নাই। কাজে কাজেই পাগল যে বলে বলছিল সেটা আপনি বুঝেন, আপনি বলতে পারবেন। তো কাজে কাজেই যে শক্তি নিয়ে আপনারা শুনে থাকবেন যে বহলুল পাগল যে বেহেশত বিক্রি করবার গেছিল বাদশাহ হারুনুর রশিদের বিবির কাছে, বেহেশত বিক্রি করছিল যে শক্তির বলে, সেইটাই আধ্যাত্মিক শক্তি, ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব, এবং সেটাই সেই শক্তি যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব। তাই আপনাদেরকে সেই পথের সন্ধান আমি দিতেছি। সেই সন্ধান যদি আপনারা নিতে চান তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। একটা তালের আটির ভিতরে বিরাট একটা তাল গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। ক্ষুদ্র একটা বটের বীজের ভিতর বিরাট একটা বট গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। সেই রকম আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড, তার ভিতরে ক্ষুধাপ্রাপ্তির তত্ত্ব ভরপুর রয়ে গেছে, আল্লাহ তাআলার ভেতর দরিয়া রয়ে গেছে, ওটা বাস্তব। এটাই আমি আপনাদেরকে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা। না আমি ভুল বলতেছি আপনাদেরকে, না আমি আপনাদেরকে অন্য পথে চালনা করবার জন্য উপদেশ দিতেছি, না কোনো বাজে উপদেশ আমি দিতেছি। তাই আপনাদেরকে দেখতে বলি আমি, আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য কি মিথ্যা। একটা ছোট্ট আমের আটির ভিতর বিরাট একটা আম গাছ লুকায় থাকে, যে একদিন হাজার হাজার আম দিবে, একটা আটির ভিতর লুকানো আছে। সেই আটিটাকে আপনি ভাঙবেন, গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না। আর সেই গাছটাকে যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন। তাই মৌলানা রুমি বলতেছেন তোমার দেহরূপ কবরে আল্লাহর স্বরূপ কাফন যে তোমার আত্মা কবরস্থ আছে, ওই আত্মাকে তুমি জাগাও, ওই আত্মাকে জান্দা করো। যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই এই তরিকা ক্ষুধা প্রাপ্তির পথ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার পথ, আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা লাভ করার পথ। এই পথে যাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না। কেন আল্লাহ কথাটা বলেন? এটার ভিতরে বিশেষ যৌক্তিকতা রয়ে গেছে। সেই যৌক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে, যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন, যেদিন আপনি ফানাফির রসুলের মুকামে পৌঁছবেন, তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, আল্লাহ করতেনও না।
যে যা কিছু হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বলতে হবে। তো কাজে কাজে এই বিদ্যা যদি আপনি যে বুঝলো না সে মারেফতের নিয়ামত হইতে অন্ধ। আর এলমে মারেফত যেটা বুঝলেন না, তাই আশেক কবি বলতেছেন যে এলমে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। এলমে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। কাজে কাজেই এই এশক মহব্বতের খেলা আপনার আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলেন আমি আসমানেও না, আমি জমিনেও না, আমি পাহাড় পর্বতে নই, আমি সাগরে নগরে নই, গুহায় গব্বরে কোথায় আমার গুঞ্জায় হয় না, আমি তোমাদের ভিতরে আছি। ওয়াফিয়ান কুচে গুমাফলা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমরা কি দেখো না? তাহলে তো আল্লাহ তাআলার নিদর্শন যে আমরা দেখতে চান, তাহলে আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, নিজের নাফসকে দেখো, নিজেকে তুমি দেখো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমাকে জাহেরা চক্ষু দিয়ে দেখবে না, তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দিয়ে তোমার অন্তরের ভিতর রয়ে গেছে, সেই চক্ষুর ভিতর তোমার ছানি ধরে গেছে, কাজেই তুমি আমাকে আর দেখতে পারবে না। দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাযিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতেও তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তারে হইল মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকুল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই জামানার কামেল সদল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আমরা হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয়, নিজের পরিচয় আপনি নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। এমন অনিষ্ট ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আপনার আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোন চিন্তার কোন কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলতেছেন আউলিয়া আল্লাহদের মৃত্যু নাই। আউলিয়া আল্লাহরা মরে না, জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা তেল মাটির উপরে, তার থেকে অধিক বলো যদিও কবরে, সাদি বলেন। তাই এই যে বিরাট একটা নিয়ামত আল্লাহ তাআলার দান আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেইটাই দেখতে বলতেছি। সেই দেখেন আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন তুমি দুনিয়াতে যদি আমাকে না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না, দুনিয়াকে বোধহয় তুমি অন্ধ থাকবে। দুনিয়াতেও অন্ধ, পরপরে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন, আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না। ভালো করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই। তাহলে যে আমল আপনার দুনিয়া থেকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা, ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন, সব কিছু দুনিয়াতে আমাকে রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে। অথচ মাল মাত্রা সিন্ধুক ভরা, সেইগুলো আপনার কোনো কাজে আসবে না। কিছুই যখন কাজে আসবে না, খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে দিতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি যে আমল আপনি তৈরি করছেন, সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোন জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন, সেই আমলের উপরে আপনি কবর, হাসর, মিজান, পুলসেরা, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান, তাহলে জামানার কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হল না, তখন হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুদ তেবরিজির কাছে। শামসুদ তেবরিজির কাছে যখন তিনি যে গেলেন, শামসুদ তেবরিজি তাকে বললেন, হুমকি দিলেন যে হরছে খান্দাই দর জমিন দাফন কুদ, যা কিছু করেছে তো মাটিতে কবর দিয়ে থাও। তো তখন তিনি পীরের খেদমত করলেন। তাই মুসলিম খুলে আপনারা দেখেন, তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন শামসুদ তেবরিজির কাছে যাও।
মৌলানা রুমি বলতেছেন আমি মৌলানা হয়েছি শামসুল তিরমিজির পদধূলির দ্বারা, যে শামসুল তিরমিজি মানুষ পাগল বলে উপহাস করত। কাজে কাজেই মৌলানা রুমি মুসলিম শরীফের সেই সমস্ত ব্যাখ্যা করে গেলেন। আগেও তিনি মৌলানাই ছিলেন, মুসলিম শরীফ লেখবার আগে, শামসুল তিরমিজির মুরিদ হওয়ার আগে মৌলানাই ছিলেন, কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তার ছিল। মুসলিম শরীফ লেখেন কখন যদি শামসুল তিরমিজির খেদমত করার পরেতে, তখন তিনি বলতেছেন আমি কোরআনের সাবস্টেশন নিয়ে গেলাম, আর ডিগ্রি রইল। আমি কোরআন শরীফ নিজে লেখলাম পার্সি ভাষায়, আমি কোরআন শরীফ লিখে হয়ে গেলাম মুসলিম শরীফ। মুস্তবি ও মৌলবী ও মানবী হাস্ত কোরআন দরজবানে পাহলবী, আমি মুস্তবি খানা পার্সি ভাষায় একটা কোরআন শরীফ লিখে হয়ে গেলাম। এমনকি আলেম দুনিয়াতে আছে যে বলে আমি কোরআন শরীফ লিখলাম? এমন আলেম দুনিয়াতে কে আছে যে বুকে টোকা দিয়ে বলতে পারে আমি কোরআন শরীফ লিখে হয়ে গেলাম? এটা একমাত্র রুমি পক্ষে সেটা সম্ভব ছিল। তিনি লেখাও গেছেন, বসেন মহারাষ্ট্র রামপুরি সব বসেন, তিনি লেখাও হয়ে গেছেন যে আমি পার্সি ভাষায়, আমি হাস্ত কোরআন দরজমানে পাহলবী, আমি পার্সি ভাষায় আমি কোরআন শরীফ লিখে হয়ে গেলাম। কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, মুসলিম শরীফটার ভিতরে তিনি ব্যাখ্যা করে গেলেন তুমি যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করতে চাও, জামানার কামিলের কদমের ধুলি হয়ে যাবে। কাজে কাজেই যদি আপনি সত্যিকার পথ নিতে চান পয়সা, অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে। আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোন অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশে থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন? কোন এক অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশ থেকে আপনি আসছিলেন? আইসা কিছুদিন মায়ের মাতৃ উদরে, মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল। সেখান থেকে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল। আপনার নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ জঠরের থেকে আপনার দেহ, কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে তা কি আপনি জানা আছে? এবং কোন জ্যোতির্ময় দেশে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে? আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন? সেদিকে কি আপনার হুঁশ আছে? কাজে অমূল্য সময় বয়ে যায়, তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সময় বয়ে যায়, হুশ করেন, নিজেকে ভ্রমপথে চালিত করবেন না। সময় স্রোতের মতো চলে যেতেছে, এই সব যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, দিলকে সাফ করেন আল্লাহ তাআলার দ্বারা, তবেই আপনার জন্য কল্যাণ। তাই আপনাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথটা খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন, আপনারা ভাগ্যবান বলে মনে করেন। যে উরস শরীফ একদিন বগদাদ শরীফ হইত, যে উরস শরীফ একদিন আজমির শরীফ হইত, যে উরস শরীফ একদিন বিশ্বের অন্যখানে ওলি আল্লাহদের দরবারে হইত, সেই উরস শরীফ আল্লাহ তাআলা দয়া করে আপনাদের হাতে ছাইড়ে দিতেছেন। এমন সৌভাগ্য আপনাদের, এমন বলন্দ নসিব আপনাদের যে আমার মহাওলি খাজা বাবা যদি এই বাংলাদেশ উন্মুখ না করতেন, তাহলে এই যে এলমে এসরা এলমে তাসাউফের গুবাসও পাইতেন না আপনারা। কে আপনাদেরকে কোন দিন বলছিল যে দোসরা দায়রা হয়তো কুয়াতে এলাহিয়ার ফয়েজ আসতেছে? আপনারা খেয়াল করেন, মোহাম্মদ জোহর নামাজের পরে আসতেছে রসুল্লাহর মহব্বতের ফয়েজ, এটা খেয়াল রাখেন। আসর নামাজে আদম আলাইহিস তওবা কবুল হয়েছিল, আসর হইতে মাগরিব পর্যন্ত তওবা কবুলিয়তের ফয়েজ আপনারা খেয়াল করেন। এশার নামাজে রসুল্লাহর খায়রাতের ফয়েজ দেল সাফ করেন, এবং সাফ দেল আল্লাহর দিকে পাতেন, এবং রহমতের সময় ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম বলে আল্লাহকে ডাকেন, তবেই কল্যাণ, তবেই মঙ্গল, তবেই আপনার আত্মা জ্যোতির্ময় হয়ে আল্লাহর দিকে ঘুরতে থাকবে। মুকুন নফসে আম্মারা এ পায় রবি কেন আগা গ্রেফতার দুজক ছবি। কাজে নফসে আম্মারার পায়রবিকে নিজের অনর্থক জাহান্নামের দিকে চালিত করবেন না। আপনি একজন মানুষ, আপনি আল্লাহর তরফের থেকে আসছেন, আপনি আমরে রব্বি, আপনার আত্মাটা আমরে রব্বি, সে সম্বন্ধে কি আপনার জ্ঞান আছে? আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো আমানতের কথা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত সাধলাম আসমানকে, জমিনকে, পাহাড় পর্বত সাগর নগরকে। কি হয়েছে আমানত নিবার স্বীকার করলো না, পরন্তু মানুষ সে আমানত নিয়ে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা কি আমানত আল্লাহর কাছ থেকে আপনারা আনছেন? আমানত সাংঘাতিক কথা। আমি যদি এই যে ট্রানজিস্টারটা আপনার কাছে আমানত দেই, আমাকে এই অবস্থায় আমি ট্রানজিস্টার আমার কাছে আমাকে ফেরত দিবেন আপনি?
5 বছর পরে চাইলে ফেরত দিতে হবে, এই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো খিয়ানত করতে পারবেন না। আর যদি আপনি খিয়ানত করেন, ট্রানজাকশন যদি বাজান, তাও খিয়ানত হবে। তাহলে এই অবস্থায় 5 বছর পরে আমাকে ফেরত দিবেন, আমি চাইলেই তাও মাত্র দিবেন আপনি। আল্লাহ তাআলা তো আমানত থুইছে করে আল্লাহ বলতেছেন, আসমানকে দিলাম নিল না, পাহাড়কে দিবার চাইলাম নিল না, জমিনকে সাধলাম নিল না, আমি পরন্তু মানুষ মাথা পেতে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এখানে কবি আফসোস করে বলতেছে যে তুলিতে নারিল আসমান আমানত ধার করিল নেস্তর দ্বার দাও ভাগে পাগলার। আমানত যেটা আসমান জমিন দিবার পারল না, এটা পড়ে গেল পাগলার ভাগ্যে। তুলিতে নারিল আসমান আমানত ভার করিল নেস্ততার দাও ভাগে পাগলার। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কি আমানত আল্লাহর কাছ থেকে আনছেন আপনারা? অথচ আল্লাহ তো ইস্তাহার দিয়ে রাখছে যে আমানত দিচ্ছি তোমাকে আমি, এবং আমানত আমি চাবো তোমার কাছে। কি আমানত আল্লাহর কাছে দিলে জিজ্ঞাসা করলেন না যে হে খুদাই, যে এত বড় এত বড় ইস্তাহার আপনি দিয়ে গেছেন, কি আমানত দিচ্ছেন আমার তো জানাবেন। আর আমরা যদি আপনি খিয়ানত করেন, তাহলে আল্লাহ জাহান্নামের ভয় দেখাই দিচ্ছে, জাহান্নামে তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে তোমার হাজত খাটাইতে হবে, দিয়ে দেওয়া হবে, চিরদিনই তুমি হাজতে থাকবা আমানত যদি আমার খিয়ানত করো। আচ্ছা, কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন, যত ওরা একটা ইস্তাহার দিয়ে দিচ্ছেন, তার সম্বন্ধে কেউ প্রটেস্ট করলেন না কোনোদিন আল্লাহর কাছে? ওদের খেয়ালই গেল না, অথচ কত বড় মামলা দায়ের রয়েছে আপনার বিরুদ্ধে, সেদিন খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাআলা দিলেন। কাজে কাজে সেই আমানত আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে যে কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিতেছেন, দিলেন, এবং কি আমানত আল্লাহ আপনার কাছে চাবেন। সেটা যদি বুঝতে চান, তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকুল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই আমার খাজা বাবা, যার তাওয়াজ যে ইত্তেহাদির বলেছে বিরাট মজলিস হয়ে গেল, এটাকে সামলাবার ক্ষমতা কারো আছে? যত বড় বাদশা মহারাজা ধীরাজ হোক না কেন, ওই যে দেখেন সরকার এখানে শৃঙ্খলার জন্য একদল সেই সিপাহী পাঠাই দিছে। তা আমি বললাম সিপাহীদের, বাবা এখানে কোনো সিপাহী লাগবে না, এবং সিপাহীকে ম্যানেজ করতেও পারবেন না আপনারা। একদল ফোর্স পাঠাই দিছে, ক্ষমতা আছে যে বিরাট মজলিস ফোর্স দিয়ে ওই করে রক্ষা করেন, ফোর্স দিয়ে ওই করলে সে বাইরে দিতে পারবেন। এর বাড়িও লাগলো না, কথাও কোয়া লাগলো না, কিভাবে কার আগে কি কাজ উঠাবে, এই যে ড্যাশ মহব্বত, এটা কোথার থেকে আপনারা পাইতেছেন? যে এত সুন্দর চেহারা আপনাদের এগুলোর সঙ্গে খাটতে খাটতে কালা হয়ে গেছে, প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে, প্রত্যেকের মুহার দিকে চাইলে মনে হয় যে কত খাটনি খাটছেন, কত দুঃখ কষ্ট করে আসছেন, কত যে দিন হয়তো ঘুম নাই, কত দিন হয়তো খাওয়া নাই। এই অবস্থা মুখের চেহারা দেখলে প্রকাশ পাইতেছে যে প্রত্যেকে আপনারা এত ক্লান্ত হয়েছেন এই উৎসবের জন্য, এত ব্যতিব্যস্ত ছিলেন, মুখে যে চাইলেই আর কোন জিজ্ঞাসা করতে হয় না, এটা মুখের দিকে চাইলেই বোঝা যায়। এই যে আপনারা আজকে আপনার প্রায় 6 মাস যাবৎ বাড়িঘর ছাইরা যে সকলে যে উৎসবের জন্য কাটতেছেন, এই প্রেরণাটা কে আপনাকে যোগাইতেছে? কে আপনার রাস্তার কানে কানে করে কইয়া দিল যে হে রামপুরি, বলেন রামপুরি, তুমি হাফেজ রামপুরি সাহেব, তুমি এটা করো? এটা আল্লাহ তরফের থেকে পিরানপিদের পাকার তরফ কোথা থেকে আসো তা আমি বলি। এটা ওই যে খাজা বাবার সঙ্গে আপনাদেরকে লিঙ্ক ধরাই দেওয়া হইতেছে, সেই ইলেকট্রিক কারেন্টের মধ্যে তার ভয়ে ভয়ে আপনার অন্তরের ভিতরে এসে পৌঁছেছে। দেখেন সেই দিন যখন বৃষ্টি হইল, প্রচন্ড বৃষ্টি, তুফানও হইল, তুফানে সাহেবানা পড়ে গেল। আমি খাজা বাবার কাছে বললাম, দরখাস্ত করলাম, খাজা বাবা যে বিরাট প্রচন্ড রকমের তুফান শুরু হইল, এ লক্ষ লক্ষ মুরিদান এরা কোথায় থাকবে? আমার কথা শুই না, সেদিন আমার এরকম রাবেতা হইতেছিল, মনে হইতেছে যে খাজা বাবা হাসতেছে এই কথাটা শুই না। তা মনে হয় যে আমার কাছে আমাকে বলতেছেন তিনি যে তুমি কি আল্লাহর শক্তিকে বিশ্বাস করো না? আল্লাহর শক্তির দ্বারা যে সম্ভব, এটা কিন্তু বিশ্বাস করতে চাও না? আমি তখন লজ্জা পাইলাম, লজ্জা পাই আমি সেই দরখাস্তটা উত্থাপন করলাম। আচ্ছা দেখেন, ওই বৃষ্টিটা না হইলে আমরা আরো ক্লান্ত হয়ে পড়তেন, তাতে ধুলা টুলা গুলো মাইতে গেছে,
কত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়া আল্লাহ তাআলা আপনাকে দয়া করে উরস শরীফ করাইতেছেন। কত মহা দান খাজা বাবার, কত বিরাট দয়া আল্লাহ তাআলা। এটি আসতেছে কোথেকে? ওই যে রাসূলের পাক আত্মা হইতে যে কারেন্ট যে একটা চলছে, যে কারেন্ট আস্তে 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 কিয়ামত পর্যন্ত চলবে, এই কারেন্টটা আস্তে পীরান পীরের পাক আত্মা হয়ে আমার পীরের আত্মার ভিতরে এসে সঞ্চিত আছে। সেখান থেকে ট্রান্সফার করে আপনাদের ভিতর যে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে অভিনব এক তত্ত্ব, এই তত্ত্বটা আপনাদের শেখাবার জন্য 30 বছর পর্যন্ত আজ আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্তি অবসাদ এসে পড়ছে। তবে ইনশাআল্লাহ তাআলা এখন সকলেই সেটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, এই আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাফসের খবর নেওয়া। শুধু পীর ধরলে চলবে না, পীরের হাতে হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লে চলবে না, শুধু ওই সে পাগড়ি ধরে তওবা করলে চলবে না। পাগড়ি ধরে তওবা করলে তাতে আত্মার কি হইল? মান আরাফা নাফসাহু ফাকাদারু, নিজেকে আগে নিজে চিনালন, তবে সে আল্লাহকে আপনি চিনতে পারবেন, তবে সে দিলের কালিমা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি তা নাম করতে পারেন, ওই যে পাগড়ি ধরে আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লেন আর না পড়লেন তাতে কিছু আসবে যাবে না। আর পীর মকসেদ না, পীর মকসেদ না, মকসেদ হচ্ছে আল্লাহ তাআলা। যেমন আপনার ছেলের রোগ হইলে আপনাকে ডাক্তার ডাকতে হয়, সেই ডাক্তার ওষুধে যদি ছেলের কোনো উপকার না হয় অন্য ডাক্তার আপনার ডেকে থাকেন। সেই রকম ক্ষুধা প্রাপ্তির পথে উসিলা হলো মুর্শিদে কামেল, তার দ্বারা যদি ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল না হয় অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে, যেহেতু মকসেদ হয়েছে আল্লাহ তাআলা, মকসেদ পীর না। ক্ষুধা প্রাপ্তির পথে আপনি যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো ব্যবস্থা আপনার করণীয় এবং করতে হবে আপনাকে। তাছাড়া ক্ষুধা প্রাপ্তি তো হাসিল করা তো সহজ নয়। যাকে দেখবেন না, শুনবেন না, বুঝবেন না, ধোয়া ছোঁয়ার বাহিরে তাকে ধরতে হবে, অচিনাকে চিনতে হবে আপনাকে। এই অচিনাকে চিনার পথে কত রকম ভেজাল যে আছে তার কোন সীমা নাই। সেই জন্য মৌলানা রুমি বলতেছেন, স্পষ্ট ভাষায় বলতেছেন, যার তার হাতে হাত দিও না, মানবরূপী বহু ধোঁকাবাজ আছে যা তোমাদেরকে অন্য পথে চালিত করবে। গৌস পাক বলতেছেন, তোমরা ওলি আল্লাহ কে ওলি আল্লাহ না বোঝা ভারী কঠিন, অতএব খাঁটি ওলি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দো। তবে আল্লাহ দয়া করে তুমি ওলিয়া কামিল মিলে দেয়। তাছাড়া ওলিয়া কামিল যারা তাদের অত অভাব নাই, আল্লাহ তো বল দিয়ে আছে তার দুঃখ নাই, দ্বন্দ্ব নাই, অভাব নাই। কি দরকার আপনাকে টাইনা নিয়া যে হে রামপুরি সাহেব আপনি আমার সাথে, হে মৌলানা দেওবন্দি আপনি আমার কাছে আসেন, কি দরকার তার? যারা আহার যোগাবে, একদিন আমাকে পীর কেবলা উপদেশ দিলেন যে ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, যেমন শানকি সাহেবের আহার যোগায় তামাম সাপে। আর সাপ যদি আহার যোগাইতে না পারে তাহলে ক্ষুধা নিবৃত্তির জন্য একটা সাপ তার পেটে যায়। এইরকম ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়। আর তামাম দুনিয়া যদি ওলি আল্লাহদের আহার যোগাইতে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়ায় তার পেটের ভিতরে ঢুকতে হবে। তাহলে কি শক্তি নিয়ে ওলি আল্লাহ সকল দুনিয়াতে আসেন তাই দেখেন। তাদের আবার অভাব কি? তারা যদি আপনাদেরকে না ডাকে তাহলে কি শেখা তার, যার আহার ভুগে যোগাবে? কাজেই দরকার হচ্ছে আপনার ওই উসিলা, ওই মুর্শিদে কামেলের, যার পাক আত্মার যোগাযোগ বিশ্ব আত্মার সান্নিধ্য আপনি লাভ করতে পারেন বা পারবেন, সেই আত্মা সারা প্রয়োজন। সেই পাক আত্মাটাই হলো জামানার শ্রেষ্ঠ আবদার খাজা বাবার পাক আত্মা, যে পাক আত্মার যোগাযোগ আপনাদের ভিতরে পৌঁছিতেছে। তাই কত কাঁদলেন, কত দুঃখ করলেন, কত কষ্ট করলেন। দেখেন কোন সুদূর দেশ, কোন সেই চিটাগাংয়ের পাহাড় বর্ডার, কোন সেই চিলমারির বন্দর, কোন সেই জলপাইগুড়ির বর্ডার, সেখান থেকে জাকেরার গরুগুলো নিয়ে 1-1.5 মাস আগে হাঁটতে হাঁটতে প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেছে। প্রত্যেকের চেহারা বাগুন পোড়ার মতো হয়ে গেছে। কেন, কোন প্রেরণার দ্বারা তারা এই সমস্ত গরু বাছুরগুলো এতদিন নিয়ে আসতেছে? কে তাদের কানে কানে বলে দিছিল? তথাপি তারা ক্লান্তি মনে করে না, তথাপি তারা অবসাদ মনে করে না।
তাই মৌলানা সাহেব বললেন, মৌলানা আনসারী সাহেব বললেন যে রাত্রিতে গেলাম যে চাকের বাইরে কিভাবে শুয়ে রয়েছে, এসে বললেন যে ছোট্ট একটু ওইখানে একটু পাগারের মতো দেখলাম ওইখানে, তো তার পাশ দিয়া সেই পা দুটো উপরে উঠে রয়েছে, মাথার নিচে সেও আপনি শুয়ে রয়েছে, অথচ এই জীবনে হয়তো কোনোদিন জুতা করে পায়ে যায় নাই, একদম খালি পায়ে কোনোদিন হাঁটে নাই, এমন লোকটা পড়ে রয়েছে সেখানে, কত কোনাকাঞ্চিতে পড়ে রয়েছে, পাশের সুখের নিচে পড়ে রয়েছে, ওই আগারে পাগারে পড়ে রয়েছে, যারা কত মূল্যবান মানুষ তারা পড়ে রয়েছে, কোন প্রেরণার দ্বারা তারা পড়ে রয়েছে সেখানে, কেনই বা তারা এত দুঃখ কষ্ট করে আসতেছে, কেনই বা কোন সেই সমুদ্র হিমাচল, কোন সমুদ্রের পাড়ে থেকে গরুগুলো নিয়ে হাঁটতে 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 এসে শরীর কালা করে ফেললো, সেই কোন চিলবাড়ির বন্দর হইতে তারা আস্তে 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 প্রত্যেকের শরীরগুলো বর্তা হয়ে গেল, কোন সেই চিটাগাঙ্গের পাহাড় হইতে গরু আমরা নিয়ে আপনারা গয়াল নিয়ে আসতে আসতে আপনাদের চেহারা কালো করে ফেললেন, কেন কে আপনাদেরকে বললো এগুলো আনতে? এটাই আপনাদের উপর আল্লাহ তাআলার এক মহৎ দান, একটা মহাদান আপনাদের, সেই দান নিয়েই আপনারা আসতেছেন আল্লাহ রসুলের দ্বীনের খেদমত করবার জন্য, ক্ষুধা প্রাপ্তির পথে আপনাদের চলবার জন্য, আল্লাহ আল্লাহদের খেদমত করবার জন্য, যারা এই জ্যাখের করবে এই জ্যাখের খেদমত করবার জন্য আপনাদের শরীরকে আপনারা কালা করে ফেলতেছেন। এটা কি আল্লাহ দেখতেছেন না আপনাদের চেহারা? আপনি তাই একদিন দেখেন পীরকাল আজানকে বললেন যে হুজুর মুড়ি দাম চাইতেছে, কানতে কানতে তখন হুজুর বললেন যে বাবা ওরা মনে করে, ওরা কাইন্দা যায়, ওরা মনে করে যে ওরাই আমারে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি না, ওরা যদি আমার হৃদয় দেখতো, ওরা যদি আমার পড়ানোর অবস্থা বসতে পারত, ওরা যদি আমার হৃদয়খানা দেখতো, দেখতো কি হয়ে গেছে ওদের জন্য আমার। তাই দেখেন আজকে সেই সত্য তরিকা দয়াল বাবা, যে তরিকা প্রচারের জন্য তিনি জীবনভর কোন বের আহার করেন নাই, জীবন ঘুমান নাই। আমি নিজের সঙ্গে থাকছি, তখন আমি বাচ্চা শিশুকালে আমি আসছি, আমি তার জীবন সঙ্গে থেকে থেকে যা দেখছি যে একদিন ভিতরের হুজরায় তিনি চলে গেলেন, যাইয়া যখন জামা কাপড়গুলো আমার সম্মুখে খুললেন, তখন আমার কান্দা আসলো, যেহেতু শরীরের আড্ডিগুলো বাইরে গেছে, তখন মনে হইলো যে একটা করে খাসি যে রোস্ট করে খাইতে যা ঠেকা দেয় আর শরীরের হাড্ডি গুড্ডি গুলো বাইরে গেছে। তখন তিনি একদিন বললেন যে বাবা অন্যান্য পীরেরা মুড়িদের টাকা খাইয়া মুডা হয়, আমার তোমার পীর দেখো হাড়ের সামনে লাগিয়ে গেছে। সেই জন্য লক্ষ লক্ষ মুড়িদ বাবা আমার দেলের সঙ্গে তেল মিশায়, তার জন্য আমি রুগ্ন, তার জন্য আমি শুকায় কাঠ হয়ে গেছি। তার এই সত্য তরিকা আজ প্রচার করবার জন্য আমাকে এই দেশে তিনি পাঠাই দিয়েছেন এবং বলছেন যে বাবা তুমি কি এই সত্য তরিকা প্রচার করতে ভয় করো? আমি বললাম যে আমার পীরের মতো লিজার পিছনে তার মরতেও ভয় নাই। দেখেন 30 বছর পর্যন্ত আমি এই সত্যের সন্ধান আপনাদেরকে দিতেছি, তা আমি অত্যন্ত এখন সুখী, অত্যন্ত আমি আনন্দ ভোগ করি। আমি আমার দেশবাসী, আমার প্রতিবেশী আজ সেই সত্যটাকে সবই বুঝতে পারছে, তাই চতুর্দিকের থেকে আজকে ভারতবর্ষের খ্যাতমত সুন্দরভাবে তারা উদযাপন করছে, এত সুন্দরভাবে বর্ষের খ্যাতমত করছে, এত সুন্দর ম্যানেজমেন্ট হয়েছে যা ইতিপূর্বে আর কোনোদিনও হয় নাই। সেই জন্য হাজার হাজার শুকরানা আল্লাহর দরবারে আমি আদায় করি। দেখেন এটি এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন আমার পীরের থ্রুতে, তাই আপনাদের জন্য শুভ সুযোগ, আমরা দুনিয়া থেকে নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আমার কথা আপনারা শোনেন। তাই আপনাদেরকে জানানো হইতেছে জামানার সত্য জেন্দাফির। আমি পীর কালাজানের সঙ্গে অনেক সময় থাকতাম, কারণ আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমাকে হুজুর গেলে এত ভালোবাসতেন, কোন সময় কাছে ডাইকে নিয়ে বলতেন যে বাবা তুমি গজল জানো? আমি বলতাম হুজুর জানি তো, গাও। আমি গজল গাইতাম পীর কালাজান আমার সঙ্গে, তখন আমার সুরও ভালো ছিল, আমি খুব গজল গাইতে পারতাম। তো আমার সঙ্গে সঙ্গে পীর কালাজানের সুরও তখন ভেঙে গেছিল। এই মুরিদানের জন্য কানতে কানতে তোর সুর বসে গেল, পরে তিনি আর কথা বলতে পারতেন না। তাই ওই তার বেসালের গজলটা আশেকান সোহেল গাইছেন যে কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া ও সাদ বদনে
কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো ও চাঁদ বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো নিশি ঘোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো কে জানে দয়াল মুদেরে সারিয়া ও চাঁদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো ও চাঁদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো তাই আমার দয়াল জান্দাফির তিনি মুরিদানের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকের পর্যন্ত জিজ্ঞাসা করতেন আমাদের যাইতে যদি দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন বাবা তুমি কি অমুককে চিনো যে চিনি কেমন আছে বাবা বলো শুনি তার কাছে সংবাদ নিতেন আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না বুঝতেও পারবে না আজকে যতই সিংহাসন রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়েন শশা করা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হইতেছে কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম এখন আমার কত সোনার সংসার তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না চিন্তায় আমি বাঁচি না রাত্রে রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুরিদান গুলা কে কিভাবে আছে কিভাবে করে রয়েছে কোথায় রয়েছে কোন রাস্তা দিয়ে আসবে তখন আল্লাহর কাছে পরম বলতে হয়ে খুদা তুমি ওদের দয়া করে রক্ষা করো কেন না আমি যদি আউলিয়ার দরবারে পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো আমি তো ওদের দরজায় পৌঁছিতে পারি নাই আমি একজন নাদান তখন আমার পীরের উসিলে বলতেছে আমি তারিনী দপ্তরের একজন গুনাহগার মুরিদ আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি আমি সবকে একটা সত্য সবের সম্মুখে তাই না আনতেছি আপনারা দেশবাসী আজ না হোক কাল না হোক পরশু বুঝবে কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকে এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল যাদের কাছে আমি কিছুই না কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে তাই আমি সেই সন্ধান আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি আপনারা সেই সত্যের সন্ধান নেন আপনারা সত্য পথে চলেন আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল অতি যার ভাগ্য বলে তারই কোন মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায় আর পীরে কামেল যার পিছনে নাই দুর্ভাগ্যতা কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন সেই জন্য বাংলার কবি
লিখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যে ঘেসে হৃদয়া কোষে মহায় উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মেরে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোন ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোন খারাপ লোক, হয়তো সে কোন পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে আপনি কে? আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজবার 10 মিনিট, কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে মারবেই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বলল যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজে 10 মিনিট। দেখেন সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10:15 সময়, সেই 10:15 ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শায়তানুল লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতের থেকে বাঁচবার জন্য উপায় নাই। এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোন উপায় নেই একমাত্র মুর্শেদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আবদাল খাজা বাবা যিনি তাওয়াজ্জুদ বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা, আল্লাহ রসুল মহব্বতের কথা শুনে চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না। চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকায় যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রসুল্লাহর মহব্বতে পানি সিঞ্চন করেন। রসুল্লাহর মহব্বতে পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জেকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এটাই কি বলে, যখন সর্বশরীরে এই ফসলগুলো হয়ে যাবে তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ থেকে পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি জেকেরের বাদশা হয়ে গেলেন। ঘুমান, ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জেকের হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছিলেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসওয়াসা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনেতেই বোঝা যায়, যখন নামাজ পড়ার দাঁড়াই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ হইয়া নামাজে দাঁড়াই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। মন গেছে গাছলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে।
এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি 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 নিজেই ভুক্তভোগী এটা। তবে কোনো কেউ যদি আপনারা এটা সামলাইতে পারেন তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি ওলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্ত্রী মনে হয়, কত কি ওই অন্তরপটে গুলা এসে ধাক্কা দেওয়া সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেই দিকে ঘুরে যায়, মুখে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা বলার কি দাম, তাই রাসূলুল্লাহ বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালবই আল্লাহর ভেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যাইরা মুছি আমি ঠিক করতে বলতেছি। এই হুজুরি কালবের মারিফত হাসিল করেন, তাহলে খোদা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুরি কালবের মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জতের সৃষ্টি হয়ে যায়, এরকম মুরিদের দেল পীরের দেলের সঙ্গে মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন, যে লজ্জত আমি পীরের আমার পীরের দেল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জত পাইতেছি, বেহেশতে মিলবে না। মানে রুকনাবাদ নদী আমার পীরের দেল, সেই দেল হইতে এমন একটা লজ্জত আসতে যা বেহেশতে মিলবে না। কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই চির শান্তিময় জীবনযাপন করতে পারবেন, তবেই আবার ওই শান্তির জ্যোতির্ময় দেশে আপনারা যাইতে পারবেন। নচেত নয় আসমল সাবলীন আছেন অন্ধকারের দেশে, তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন, যে জ্যোতির্ময় দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা। সেই দেশের খবর আর আজ মনে নাই। এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় করে ভুলে গেছেন সেই দেশের কথা। এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ, যেটা কুখ্যাত একটা রমণী, বৃদ্ধা একটা রমণী, এর দুই পাশি দাঁত, সুনমুখের দাঁত দিয়ে স্বামীর সুনমুখ হাসে পিছনের দাঁত দিয়ে কাইটা হালাক করে। তাই বলতেছেন যে তুমি এমন একটা চরিত্রভ্রষ্টা কলঙ্কিনীর কুহুকে পড়ো না, যে প্রত্যেকের ঘুরে একটা করে স্বামী গ্রহণ করে। কারণ তুমি যে মন চাই কাজ করতেছো, যে গড়বাড়িতে তুমি থাকে, গড়বাড়ি একদিন তোমার দাদা ছিল, এই দুনিয়া তারই নিয়ে খেলছিল, তার ধাক্কা দিয়া কবরে রাইখে আসলো, যখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলো ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে। তারপরে ধরছে তোমার বাপের এইবারে ফাইছে, এখন ধরছে তোমারে। হুঁশিয়ার হে বাচ্চা, হুঁশিয়ার, আগে হুঁশিয়ার হও, তোমার পিছনে কিন্তু লাগছে আদা লবণ খাইয়া। কাজে কাজেই হুঁশিয়ার থাকেন, দুনিয়ার কুহুকের থেকে হুঁশিয়ার থাকেন। তাই দাদালি বলতেছেন, মৌলানা দাদালি আশেক কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে, গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, তুরে কে ঠকাবে মদিনায় চলো। ভব হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে শোনা, ভব হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারী লিপি তলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে। তুমি দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুরে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। কাজেই তুমি দুনিয়ার ধান্দাবাজিতে পড়ে গেছো, তোমার ধান্দায় ধরে গেছে, কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো। সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজে আগে চিনেন, নিজের নাফসের পরিচয় করেন, তবেই আল্লাহকে ধরতে পারবেন। আল্লাহকে ধরা খুব কঠিন না, যে তিনি পাক, তিনি অসীম অনন্ত, তিনি ধরা শোয়া সকলে ধরা শোয়া বাহিরে। কারণ সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহকে ধরতে চান, তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে। সেই গুহার পথ দিয়ে যাইতে 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 দেখবেন উপরের তালায় জ্বলছে বাতি,
নিচের তালায় জুম্মা ঘর, ধন্য রে তোর স্বাদের কারিগর। ওই যে সেরা গান গায় একতারা দিয়া। অবশ্য বুঝুক না বুঝুক তারা এই ভাবটা, কিন্তু গায়ক তারা কোন একটা ফকির লোকের মুক্তি বাইরে ছিল। তাই যেমন লালন ফকিরের গানগুলা, ফকির লালন মল্ল জল পাশায় থাকতে নদী মেঘনা, এগুলো ভাব রাজ্যের কথা। এগুলা এটা তারাই বুঝছে। তবে আমরা যে গাই ভালো লাগে, মজা লাগে, ওর ভিতরে একটা কারেন্ট আছে, ফয়েজের কারেন্ট আছে। তাই যাই হোক, আমি আপনাদেরকে যে উপদেশ দিলাম, এখন আমি আপনাদেরকে